হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন তোমাদের জন্য ব্লগ নিয়ে। আমি পরে আছি এখন মায়ের নাইটি, আর আমি এখন করছি আমার ঘর ক্লিন বলতে আমার জামা কাপড়গুলো ক্লিন। তোমরা দেখতেই পাচ্ছ আলমারির অবস্থা ভীষণই খারাপ, মানে কোনো জিনিস কোনো জায়গায় নেই। আমার যে এতগুলো জামা কাপড় আছে, মানে কোথায় যে কী পরে আছে আমি কিছুই জানি না। তাই আজকে সকাল থেকে একদম মানে ঠিক করে নিয়েছি যে আজকে সমস্ত কিছু ঠিকঠাক করে রাখতে হবে, যাতে জায়গার জিনিস জায়গায় খুঁজে পাওয়া যায় ঠিক সময়। তো সেই কারণেই হচ্ছে এই কাজটা আমি করতে বসেছি। এখন বাজে সকাল 11:30, জানি না এটা কতক্ষণে শেষ হবে, মনে হয় রাত হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আছে কী কী হচ্ছে সব কিছু তোমরা দেখতেই পাবে। জামা কাপড় গোছানোর সময় সবসময় মনে রাখবে যে যেই জামাগুলো তোমার আশেপাশে যেটা তোমরা পরিষ্কার করছো একেবারে পুরোপুরি ক্লিন করে নিতে, সব কিছু এক জায়গায় রেখে দিতে, আর তারপর আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতে। আর যাতে সব কিছু মানে ঠিকঠাক রাখা যায়, যেমন জামাটাকে জামার সাথে রাখা যায়, প্যান্টটাকে প্যান্টের সাথে রাখা যায়। এমন না হয় যে তুমি একটা সেকশন ক্লিন করলে আবার আরেকটা সেকশনে গেলে দেখলে ওই সেকশনের জামাটা ওই সেকশনে পড়ে আছে, তো আবার সে গুছাতে হবে, মানে বহুত ঝামেলা। আমি দুটো সেকশনের জামা নামিয়েছি আপাতত। নিচে হচ্ছে গিয়ে এগুলো আরও পড়ে আছে, এগুলো সব বের করব। যেগুলো আমি পরি না সেগুলো আমি আলমারি থেকে বের করে দেবো, যাতে আলমারিতে জায়গা হয়। মানে জায়গাটাও নেই, এত জামা কাপড়। কিন্তু যখন ঘুরতে কোথাও যায় জামা কাপড় খুঁজেই পাই না, সেই একটা জামা সব জায়গায় পড়ে যায়। তো এখন গুছিয়ে নিয়ে আমাকে একটু অল দ্য বেস্ট বলো, আমি শক্তি পাচ্ছি না। তো আমি এখন গান চালিয়ে নেবো, একটা সুন্দর একটা গান চালিয়ে সুন্দর করতে করতে ধ্যানের মোডে চলে যাব, আর নিজের আলমারিটাকে আমি পরিষ্কার করে নেব। আমি আলমারিটা মোটামুটি পরিষ্কার করেছি, মানে 30%-এর মতো মোটামুটি আমি পরিষ্কার করেছি। আর তোমাদের দেখাচ্ছি ঘরের অবস্থা। তো দেখো এই জামা যেগুলো আমি একেবারেই মানে পরি না, মানে ছোটোবেলার জামা, অনেক 6-7 বছর পুরনো, সেগুলো পুরো আলমারিতে জমে পড়ে আছে। মানে এত জামা, সেগুলো আমি সব টেনে বার করলাম। আর আমার আলমারিটা তোমরা দেখো কতটুকু জামা আছে। এই যে এই পোর্শনটা, এটা চলে যাবে আমার সাথে কলকাতায়, তো এটা পুরো ফাঁকা। এখানে আদুর জিনিসপত্র আছে। এখানে আমার কয়েকটা জামা আমাকে হ্যাঙ্গার নিয়ে আসতে হবে, কারণ হ্যাঙ্গারের প্রচণ্ড দরকার। আর এগুলো পুরো খালি, মানে আমি যেগুলো পরি না সেগুলোই বেশিরভাগ আলমারিতে জুড়ে বসে থাকে। আর যেগুলো আমি পরি টুই ওই আলমারিটা আমি মোটামুটি মানে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে রেখেছি। আমি পরে হ্যাঙ্গার নিয়ে আসবো, সব কিছু গুছিয়ে রাখবো, এখন কিছুই হয়নি। আর এখন বাজে তোমরা দেখো 1:20, মানে 2 ঘন্টার মতো সময় লেগে গেল। আর এই জামাগুলো আমি পরি না, এগুলো আমার সাথে কলকাতায় যাবে। আর এটাকে আমি হ্যাঙ্গার নিয়ে এসে ঠিক করে রাখবো, সে কারণে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। আর এগুলো আমার সাথে যাবে কলকাতায়। আর এই পোর্শনটা পুরো চলে যাবে বাদ। তাও আমাকে দেখতে হবে যদি কিছু থাকে এর মধ্যে যেটা আমি পড়ি সেটা আমি রেখে দেবো, আর বাকিগুলোকে পুরো আমি রেখে দেবো অন্য কোনো ঘরে, যেগুলো আমি একেবারেই পড়ি না। মানে এই অবস্থা আমার। এখনও গোছাগাছির মানে কি বলবো, কিছুটাও হয়নি, মোটে 30%-এর মতো হয়েছে। আমাকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, আমার যেখানে সমস্ত হাজার জিনিসপত্র থাকে, আমার জুয়েলারিগুলো গুছিয়ে রাখতে হবে। আমি টায়ার্ড হয়ে গেছি, আর পারছি না। তখন স্নান করবো, শিনুকে খাওয়াবো, এগুলোকে সরিয়ে দেবো ঘর থেকে। আর তারপর রাত্রিবেলা করে দেখি বাকি কাজগুলো করব। আমি বিকেলবেলা করে বাজার যাব, বাজারে গিয়ে হ্যাঙ্গার নিয়ে আসতে হবে, কতগুলো কাজ আছে। তো চলো এখন ফটাফট স্নান করে নিই, গরম লাগছে। আর এগুলোকে আমি ফটাফট গিয়ে সরিয়ে দিই। 3 বস্তা জামা যেগুলো আমি পরি না বেরিয়েছে, এগুলো আমি এখন রেখে দেবো নোংরার ঘরে, মানে যেখানে স্টোর রুমের মধ্যে রেখে দেবো। আর হয়ে গেল আমার কাজ শেষ। A few moments later. হয়ে গেছে এখন বিকেলবেলার একটু পরে আমি মায়ের সাথে বাজারে যাব, মা এখন পুজো করছে। তো আমি রেডি হচ্ছি। আমি পরেছি আজকে এই ব্ল্যাক কালারের টপটা, যেটা আমি জুডিও থেকে নিয়েছিলাম। স্কিন কেয়ার আমি কমপ্লিট করে নিয়েছি, আর আমি এক্সট্রা কিছু মুখের মধ্যে অ্যাপ্লাই করছি না, ব্লাশ বা কিছু, একদম ইচ্ছা করছে না কিছু সাজায়। বাট অবশ্যই আমাকে ইউজ করতে হবে একটা লিপস্টিক, কারণ লিপস্টিক ছাড়া আমি অন্য কিছু বুঝি না। মেকআপের জন্য কিছু ইউজ করি না করি, আমার লিপস্টিক ইউজ করাটা কিন্তু ম্যান্ডেটরি। তোমরা সবাই জানো আমি লিপস্টিক কত ভালোবাসি। আর রিসেন্টলি আমার এই লিপস্টিকটা ভীষণই পছন্দ হচ্ছে। এটা হলো মামাআর্থ ময়েশ্চার ম্যাট লং স্টেজ লিপস্টিক ইন দি শেড 01 কার্নেশন নিউড। আর এই শেডটা আমার ভীষণ পছন্দ, আমার স্কিন টোনকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। This comes with creamy formula and matte at the same time. Last for 12 hours. It is safe to use and it is toxin free, তাই রেগুলার ইউজ করার জন্য একেবারেই পারফেক্ট। এই লিপস্টিকটা কিন্তু এক সোয়াইপে দারুণ পিগমেন্টেশন দেয়। এটা ইউজ করলে লিপসটা অনেকক্ষণ অবধি হাইড্রেটেড থাকে, কারণ এতে আছে ভিটামিন ই অ্যান্ড অ্যাভোকাডো অয়েল। এটা হলো ট্রান্সফার প্রুফ আর স্মাজ প্রুফ। Mamaearth listens to you, so use their product and share your feedback. Mamaearth improved their onion shampoo range based on your input.
Plus, they are always upgrading their product through research and innovation for better quality. মামাআর্থের যে কোনো প্রোডাক্ট মামাআর্থের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কেনার সময় অবশ্যই আমার কুপন কোডটা ইউজ করবে ক্যামেলিয়া 2025 ফর এক্সট্রা 20% অফ। আর মামাআর্থের অ্যাপ কিন্তু অ্যাভেলেবেল অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS বোথ। আর মামাআর্থের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল আর আমাদের নিয়ারেস্ট স্টোরে। আর তোমরা তো জানোই মামাআর্থ প্লাস্টিক পজিটিভ অ্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড। আর মামাআর্থের সমস্ত প্রোডাক্ট মেড সেফ, সার্টিফাইড, ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড সুটস ফর অল স্কিন টাইপ। আর তোমাদের জন্য কিন্তু অবশ্যই আমি লিপস্টিকটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। যে আমি আর মা এখন বেরোচ্ছি, বাইরে একটু ভালোই হাওয়া দিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। চলো, সেই সুন্দর হাওয়া চলছে আমাদের শপিং। এই দেখো ওগুলো নেওয়া হয়েছে, এখন খোঁজা হচ্ছে বাস্কেট, কিন্তু মনে তো কিছুই পাচ্ছি না আমরা। উপরেও কিছু আছে, পারবে কে? পারার তো লোক নাই। হ্যাঁ, এত সুন্দর সুন্দর পাওয়া যায়, এখানে সুন্দর সুন্দর কিছুই পাওয়া যায় না। দেখি কোথায় আছে। আমরা চলে এসেছি বাড়িতে, আমি আর মা। আমরা গেছিলাম শুধুমাত্র বিস্কুট কিনতে, বিস্কুট আর হ্যাঙ্গার কিনতে। আর আমরা কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে এক এক করে দেখাই। মা বসে আছে, মাকে বললাম যে দেখাতে। এই যে ব্যাগ একটা আছে, আমি একটা ব্যাগ নিয়ে যাই সবসময়, কিন্তু এই ব্যাগটা ছোট নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই কি কি শপিং করা হয়েছে। মা অলরেডি বসে পড়েছে পোটলা পাটলি নিয়ে, হাতে একটা মোবাইল নিয়ে। তো চলো তোমাদের দেখাই। মাতাশ্রী রেডি, এই নাও দেখাও কি কি শপিং হয়েছে আজকে। দেখাও, এই যে এটা কেনা হয়েছে বাস্কেটটা, আর এর ভেতরে কি কি আছে দেখাও। ঠিক করে বসো, না দাঁড়াবা না কি করবা করো, আর তারপরে দেখাও। বসো, ভালো করে বসো। যে হ্যাঙ্গার নিতেই গেছিলাম মেনলি, আমার আলমারির জন্য লাগবে হ্যাঙ্গার, তো ওটা নিয়েছি। ডাস্টবিন রান্নাঘরের জন্য, এর কাছে নিয়ে আসো এটাকে সরিয়ে। তারপরে রান্নাঘরের জন্য কতগুলো টাওয়াল নাকি, এই যে আরো হ্যাঙ্গার। ভাই আলমারির জন্য, আমার আলমারির জন্য দুটো জামা আছে। এটা হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশ রাখার জন্য, আমার ঢালি আরো সুন্দর লাগবে দেখতে। তারপরে আছে এই বাস্কেটগুলো, এগুলোর হেড আছে, ঠিক আছে। তো এর মধ্যে মা টিপ, সেফটি পিন কত কিছু রাখবে এর জন্য। কৌটো 99, এটা আরও কৌটো, জানি না কেন এটা মাছের জন্য না কিসের জন্য, এমনি। এটা একটা কৌটো, মানে অনেক কৌটো। আর এগুলোর হেড দুটো, এই পুচকুগুলোর হেড রাখো। আর এত বড় একটা, এটা হচ্ছে জামা কাপড় রাখার জন্য, মানে নোংরা জামা কাপড় এর মধ্যে ফেলা হবে, তারপরে ছাদে নেওয়া হবে ধোয়ার জন্য। আর এই ব্যাগের মধ্যে কি আছে দেখো, এর মধ্যে ভর্তি বিস্কুট আছে, সরিয়ে নাও। কাপ আছে কিন্তু দেখে, যে বিস্কুট কাপ। একটা ভাই বের করেছে নাকি। এই যে বিস্কুট, মায়ের দন্তকান্তি বিস্কুট, ডাল, চাল, এই মটর ডালটা কই? মটর ডাল নেই, এই তো দুটো ডাল। মটর ডাল আর ডাল ভুলে গেছো? হ্যাঁ, মটর ডালটা ছাড়া পড়েছে। ছাড়া পরে নাওই নি তুমি তো দুটোই প্যাক করতে বললা। তো এই কতগুলো মার মাথা খারাপ হয়ে গেছে। ডাস্টবিনটা সুন্দর দেখতে, কালো রঙের। তো এই কতগুলো জিনিসপত্রই, হ্যাঁ। তো এই যে এই কিছু শপিং করে এনেছি। তোমাদের তো যখনই করতে শপিং করতে যাই তোমাদের দেখানো হয় না, তাহলে আজকে তোমাদের দেখিয়ে দিই কি কি শপিং করা হয়েছে। তো এই কটা জিনিসই শপিং করা হয়েছে। তাই তো হয় যে হ্যাঙ্গার আর এই বিস্কিট আনতে গেছিলাম, আর এত কিছু চলে আসলো কেন আসলে নিজেরাও জানি না। আমি করে নিয়েছি আমার স্কিন কেয়ার কমপ্লিট, একটু পরে আমি ঘুমোতে যাব, ঠিক আছে। ভাবছিলাম আলমারিটা পরিষ্কার করবো, যেগুলো কাজ ছিল। আমি হ্যাঙ্গারটাও নিয়ে আসলাম বাজার থেকে, কিন্তু জীবনের ল্যাবটা এগিয়ে গেল আর আমি পিছিয়ে গেলাম, আমি কাজটা কমপ্লিট করতে পারলাম না।
2 দিন পর আমি কলকাতা চলে যাব, তো তার আগেই আই থিঙ্ক কালকেই রাত্রিবেলার মধ্যে আমি সমস্ত কিছু কাছাকাছি করে নেবো। আর তারপর তোমার দেখাবো যে আমি আলমারিটা কীভাবে পরিষ্কার করেছি, ঠিক আছে? দেখাবো সুন্দর করে। আদৌ ছোটোবেলা জামাও পেয়েছি কতগুলো, একদম পুচকু পুচকু প্যান্ট, ওর মানে এখন তো ওর হবেই না, আদৌ বড় হয়ে গেছে, দেখতে দেখতে ওর জুন মাসে 1 বছরও হয়ে যাবে। তো ওগুলোও ছিল, ওগুলোও দেখতে পাচ্ছিলাম, এত কিউট লাগছিল। তো অনেক 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 জামা আলমারি থেকে আমি বের করে দিয়েছি, মানে 70% জামাই বেরিয়ে গেছে, যেগুলো আমি পরিই না, সেগুলো আলমারিতে ঢুকে আছে। আর এখন মোটামুটি আছে, কালকে সব গুছে গেছে নেবো। প্লাস জুয়েলারিগুলো, মেকআপগুলো গুছোতে হবে, ওগুলো তো কিছুই করা হয়নি। আমার মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করতে হবে, ওগুলোর কাজ আছে, ঠিক আছে? তো তোমাদের আমার যেটা বলার ছিল, তো আমি কদিন আগে একটা ওয়েব সিরিজ দেখলাম, নাম হচ্ছে গিয়ে খপ, অ্যামাজন প্রাইমে। তো আমি ট্রেলারটা দেখছিলাম, আর আমি ভূতের মুভি, গল্প, সিরিজ দেখতে ভীষণ ভীষণ ভালোবাসি। আমি ভীষণ ভীতু মানুষ, কিন্তু আমি ভীষণ ভালোবাসি, মানে ভীষণই। গল্প শুনতে, মুভি দেখতে যেতে আপনার বললাম। তো খপ নামে একটা সিরিজের ট্রেলার আমি দেখেছিলাম, আর দেখেছিলাম একটা হোস্টেলের মধ্যে, মানে ভাবো মানে কী ব্যাপার, মানে ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। ট্রেলারটা দেখেছে ভীষণ ইন্টারেস্টিং লাগলো, কিন্তু যখন আমি দেখলাম এক্সপেকটেশনটা আমার অনেকটা হাই ছিল, তোমার লো হয়ে গেল। মানে অতটাও, মানে আমি যেটা ভেবেছিলাম গল্পটা অন্যদিকে টার্ন নিয়ে নিল। তো খুব একটা আমার ভালো লাগেনি, জানি না তোমরা দেখেছো কিনা, তোমরা যদি দেখে থাকো বলো তোমাদের এক্সপিরিয়েন্স। আর মানে একটু বোরিং টাইপেরও আমার লাগলো। তো তোমাদের কাছে যদি কোনো ভালো ভূতের মুভি, প্লাস ভোগ আসছে, আমি দেখলাম, আমি হয়েছে, এটা কিন্তু একদম স্পন্সার্ড না, আমি হয়েছে দেখলাম যে হচ্ছে ভোগ নামে হচ্ছে কি ওই সিরিজ না একটা মুভি বেরোচ্ছে, আই থিঙ্ক মুভিটা বেরোচ্ছে। আমি গল্পটা শুনেছিলাম, ভীষণ ভালো ছিল। তো মুভিটা দেখবো 1 তারিখ, মানে পরশু দেখতে হবে, কিন্তু আমার হয়েছে সাবস্ক্রিপশন নেই, কারোর কাছ থেকে জোগাড় করতে হবে। হ্যাঁ, তো ওটা আমি দেখবো, ওটা দেখার খুব ইচ্ছা আছে। আর তোমাদের কাছে কোনো যদি ভালো ভূতের মুভি, সিরিজ বা মানে সাজেশন থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানো। মানে আমি ভূতের মুভি দেখতে ভীষণই ভালোবাসি। আমি ভূতের মুভি দেখি, কিন্তু খুব একটা ভয় পাই না, কিন্তু আবার ভয় পাই, মানে তোমাদের কি বুঝতে পারলাম জানি না। আমি যখন কনজিউরিং দেখেছিলাম, তখন আমি খুব ছোটো ছিলাম, ক্লাস 7 না এটা পড়তাম। মানে আমি দিদির সাথে পুরো চিপকে ঘুমিয়েছিলাম, সবাই মিলে একটা ঘরের মধ্যে আমরা ঘুমিয়েছিলাম, আমি আর দিদি নিচে তোষক পেতে ঘুমিয়েছিলাম, মা ভাগ উপরে শুয়েছিল। মানে এতটা ভয় পেয়েছিলাম, মানে ওরকম টাইপের ডেঞ্জারাস একটা ভূতের মুভি আমি খুব ক্রেভিং হচ্ছে আমার দেখা, মানে আমি খুব ভালোবাসি এরকম টাইপের মুভি দেখতে। তো যদি তোমাদের কাছে থাকে সাজেশন, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে, আমি তোমাদেরকে খুবই পাকিয়ে দিলাম। তো চলো, আজকের এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমরা এরকম টাইপের আরও ভিডিও দেখতে চাও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলো। ওকে, বাই, টাটা, গুড নাইট।